তার এমপি চলাকালীন অবস্থায় তার বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই এবং মানুষ তাকে বক্ষ ধারণ করে এবারে মনে করছিল সে নমিশন পাবে, যখন নমিশন পায়নি বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে এখন মাঠের অবস্থা এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে যে এটার দিকে তারা ঈর্ষান্বিত হয়ে যে আজকে 3 নম্বর ভাইপসা ইউনিয়নের যে ইউনিয়নে মোস্তাফিজুর রহমানের বাড়ি ধানের শীষের প্রার্থী, ওই ইউনিয়নে ওখান থেকে 2 কিলো দূরে একটা হাট আছে, নাম হলো ঠকঠকির হাট। এই হাটে মোস্তাফিজুর রহমানের লোকেরা রিপ্লেট বিতরণ করতেছিল দোকানে দোকানে। ওদের শেষ হলে আমাদের লোকেরা যখন দোকানে দোকানে রিপ্লেট বিক্রি করতে গেছে, এখন অতর্কিত পিছন থেকে এসে এই কে এলা বিক্রি বিতরণ করতেছে। এরা ব্যতীত অন্য কিছু ধানের শীষ ছাড়া অন্য কিছু এখানে বিতরণ করা যাবে না। এইগুলি দু এক কথা কাটাকাটি হচ্ছে। আমাদের লোকেরা বলছে যে গণতান্ত্রিক দেশে প্রত্যেকের অধিকার নিয়ে মাঠে নামছি আমরা কেন বিতরণ করবো না। এই এক কথা হইতে হইতে মামুনের নেতৃত্বে মামুন নিজে লোহার রড দ্বারা সেখান দ্বারা মাথা এক পর্যায়ে বাড়ি মারে এবং মামার বাড়িতে ফেলে দেয়। তারপর তার লোকেরা তাকে বিভিন্নভাবে লাঠি ঘুষি কুইল মারে তাকে হসপিটালে আনা হয়েছে এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এখন পর্যন্ত। মামুন হলো মোস্তাফিজুরের নিজের বড় ভাই। এইরকম যদি হয় তাহলে কিছুটা হলো আমাদের কর্মীরা হয়তো যদি ভীত হয় তাহলে আরও ভীত হয়ে পড়বে। আর যদি আমাদের কর্মীরা মাঠের অবস্থা দেখে যদি সতেজ হয় তাহলে ওরা আমার কর্মীরা হয়তো এক পর্যায়ে তাদের উপর করতে পারে। এরকম আক্রমণ হলে তার ফল কোনোদিনই ভালো হয় না, দুপক্ষ ওদের লড়াই হয়ে যাবে। আমরা মৌখিকভাবে অভিযোগ দিচ্ছি এবং থানাতে আমরা লিখিতভাবে অভিযোগ দিচ্ছি, আমরা সংবাদ সম্মেলন করছি, অভিযোগ দিয়েছি। জনগণ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে, আমাদের এমপি সাহেব হলো 3 এমপি আমাদের প্রার্থী, সে একজন মুক্তিযোদ্ধা, সে একজন ডাক্তার মানুষ, তার 3 এমপি থাকা অবস্থায় তার প্রচুর সমর্থক গোষ্ঠী আছে এবং প্রচুর লোকজন আছে। তার এমপি চলাকালীন অবস্থায় তার বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই এবং মানুষ তাকে বক্ষ ধারণ করে এবারে মনে করছিল সে নমিশন পাবে, যখন নমিশন পায়নি বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে এখন মাঠের অবস্থা এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে যে এটার দিকে তারা ঈর্ষান্বিত হয়ে আজকের এই ঘটনাটা ঘটাইছে। সত্যি কথা বলতে কি, ধানের শীষের প্রার্থী ডাক্তার সাহেবের কাছে কিছুই না, তারপরও তারা যখন ধানের শীষ পাইছে মনে করছিল যে তারা এমপি হয়ে গেছে। যখন দেখলো মাঠের অবস্থা খারাপ তখন বিভিন্ন কৌশল আরম্ভ করেছে।